গত পঞ্চায়েত নির্বাচনেও তারা ভোট দিয়েছেন। তাদের ভোটেই গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি গঠিত হয়েছে। তবে এবার ভোট দিতে এসে তারা অবাক হয়ে যান। তারা জানতে পারেন এবার ভোটার লিস্টে তাদের নাম নেই, অর্থাৎ তারা ভোট দিতে পারবেন না। এমন ঘটনা একজন কিংবা দুজন নয়, প্রায় 30 জন ভোটারের সাথে ঘটেছে। ভোট দিতে না পেরে তারা ক্ষুব্ধ হয়ে পড়েন, সেই সাথে দুঃখ প্রকাশ করতে দেখা যায় তাদের। তারা বলতে শুরু করেন, লোকসভা ভোটের মতো এমন গুরুত্বপূর্ণ ভোট আমরা দিতে পারলাম না, কি করে এমন হলো বুঝেও উঠতে পারছি না। এমনই ঘটনা দেখতে পাওয়া গেল কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দেওজড়াই গ্রাম পঞ্চায়েতের চ্যাংমারির 8-এর 269 নম্বর বুথে। আমরা শুনে নেব ভোট দিতে না পেরে কি বলছেন সাধারণ মানুষ। আমার বিয়ে হয়ে গেছিল 6 সাল আগে, তো ভোটার কার্ডটা আমি ট্রান্সফার করি 6 বছর আগে। হ্যাঁ, 6 বছর আগে ভোটার কার্ডটা আমি এখানে এসে ভোট দিয়ে যাই। ভোট আমি এখানে এসে দিয়ে যাই, কোনো ভোট আমি মিস করি না। তো এখন বলছে যে ভোট দিতে গেলাম, বললো যে ভোট ডিলেটেড হয়ে গেছে। লাস্ট কবে ভোট দিয়েছিলেন? পঞ্চায়েত ইলেকশনে আমি আসছিলাম ভোট দিতে। তো এসে কি দেখলেন? ভোট দিয়েছি তখন সব ঠিকঠাকই ছিল, এইবারে বলছে ভোট হবে না। কোথায় গিয়ে জানতে পারলেন যে ভোট হবে না? ভিতরে গিয়ে। আমার না, শুধু আমার মতন আরো এখানে 25-30 জনের এরকম হচ্ছে। ওরা তো সব কান্নাকাটি করে বাড়ি চলে গেল, ভোট দিতে পারলো না। ভোট দিতে পারলো না কেন? তার কোনো বিএলও এসেছিল কি এই যে ভোট কাটার ব্যাপারে? বিএলও কোনো কৈফিয়ত দিচ্ছে না। ওটাই বলছি যে কেন কাটলো, আমাদের পারমিশন ছাড়া একটা ভোটারের নাম ডিলিট করে দিল, আমরা এখন নাগরিক থেকে বাদ হয়ে গেলাম। আপনাদের কি দাবি রয়েছে? ভোট তো দিতে পারলাম না। কেন দিতে পারলাম না? কার্ডটাও আমার এখন ক্যান্সেল হয়ে গেল, এখন আবার আমাকে নতুন করে কার্ড করতে হবে। তো এইটা যদি আমার আর কয়েকদিন আগে জানতে পারতাম, তাহলে তো আমরা একটা ব্যবস্থা করতাম ভোট যাতে দিতে পারি। এই লোকসভা ভোট এত ইম্পর্টেন্ট একটা ভোট আমার মিস হয়ে গেল, খারাপ তো থাকারই কথা। কি নাম আপনার? আপনার মতো কতজন রয়েছে? আমার মতন 30 জন তো আছে ভোটার লিস্টে, ওনাদেরও নাম ডিলিটেড। আপনি কোথা থেকে ভোট দিতে এসেছেন? আমি শিলিগুড়ি থেকে আসছি ছোট বাচ্চা নিয়ে ভোট দিতে, আবার কালকেই চলে যেতে হবে। কি নাম আপনার? এই জায়গাটা এটা চ্যাংমারি। কত নম্বর বুথ? 269 নম্বর। কিসের জন্য ভোট দিতে পারেন নাই আপনি? কি হয়েছে, ভোট দেননি কেন? ভোট হয়নি, ভোটার লিস্টে নাম নাই। ভোট দিতে গিয়েছিলেন? হ্যাঁ, ভোটার লিস্টে নাম নাই, স্লিপ নাই, ভোটের ফটো নিয়ে গেছে, ওইটা দিয়ে নাম, ওইটা দিয়ে ভোট দেওয়া হবে না। কারা বললো? ওইখান থেকে বললো, ভোটে ওই ঘর থেকে। যারা ভোট নিচ্ছে তারাই বললো? হ্যাঁ। আপনি এখন কি করলেন? এখন কি করবো, আমার ভোটার লিস্টে নাম নাই। ভোটের যেমন করে নাম কাটিয়ে দিছে, ওমন করে নামটা উঠাই দিবে। এখন আমার তো পঞ্চায়েত ইলেকশনে তো আমি ভোট দিছি, তো ভোট হয়েছে, আমার সব কিছু ডকুমেন্ট আছে, ভোটার লিস্টের নাম থাকবে না কেন? আপনি কি এই এলাকার স্থানীয় বাসিন্দা? হ্যাঁ। এই জায়গাটার নাম কি এবং আপনার নাম কি? এই জায়গাটার নাম চ্যাংমারি, আমার নাম নাসিমা বিবি। কেন তাদের নাম বাতিল হলো, এই বিষয়ে ওই বুথের বিএলও কি জানালেন সংবাদ মাধ্যমকে, শুনবো। কারণটা হচ্ছে এরা এখানে বসবাস করে না, হ্যাঁ, সেই সূত্রে অটোমেটিক ওদের নামটা ডিলিট হয়ে গেছে। এই ব্যাপারে ইলেকশন কমিশন জানে, আমি তো কিছু জানি না। এক্ষেত্রে তো ওনারা বলছে যে পঞ্চায়েত ভোটে ওনারা ভোট দিয়েছেন এখানে। হ্যাঁ, সে দিতে পারে, আর তারপরে হয়তো এখন লোকসভা নির্বাচনের সময় হয়তো ডিলিট হইতে পারে। সেক্টরকে আমিও সেটাও জানাইছি। অভিযোগ তো আপনার দিকেই উঠছে। সে থাকতে পারে, যেহেতু আমি এখানে বিএলও এই এলাকার, এই বুথের, আমার থাকতে পারে। এরকম কি কোনো সময় হয়, আমি যদি মনে করি যে আমি এই এলাকায় ভোট রাখবো, সেই ক্ষেত্রে কমিশন কেটে দিতে পারে, এরকমটা কি করা সম্ভব? সেটা সুপারভাইজার, সেক্টর, ইলেকশন কমিশন জানে। আপনার এখানে কোনো আপনি না না, আমার কোনো ফ্যাক্টর নাই। তো আপনার নাম? আমাদের কাছে রিপোর্ট চাই, ওখানকার বাসিন্দা কারা আছে, কারা ওখানে থাকে, বসবাস করে, এটা চাই আমাদের কাছে রিপোর্ট। সেই রিপোর্টটাই আপনি দিয়েছেন? হ্যাঁ। আপনার নাম এবং? রবীন্দ্র বর্মন। কত নম্বর? 208-এর 269। এরকম কতজন আছে? না, আমি বলতে পারবো না। 30 জনের উপরে নাকি আছে, তারা ভোট দিতে পারলো না? না না, এটা আমি কি করে জানবো? ওনাকে জানিয়েছিলেন কোথাও, ওদের বাড়িতে গিয়ে কোথাও জানিয়েছেন না ওদের পরিবারকে? না, আমার তো কোনো, আমি জানি না বিষয়টা। আপনি জানেন না? না। এখানকার নাগরিক জানেন না আপনি? না না, আমি জানি এখানে আমাদের কাছে যেটা লিস্ট যায় ওরা, হ্যাঁ, যে ইলেকশনে যখন কাজ হয়, যখন লিস্ট চায় যে কারা ওখানে থাকে, কারা ওখানে থাকে না, তখন আমরা সেই হিসেবে লিস্টে দিয়ে দিই। ঠিক আছে, থ্যাংক ইউ। ব্যুরো নিউজ ABN 24/7, সঙ্গে থাকবেন।